নমস্কার, হাইলাকান্দির দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। রয়েছি আমি মাহিপাল। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ। সিএএ নতুন বিধিনিয়মে রাজ্য সরকার শিলমোহর দেবার পর এই রাজ্যের হিন্দু বাঙালিদের মূল সমস্যার সমাধান হয়ে গেলে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে এবার প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এদিন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে সিএএ এর অধীনে আসামে এখন অবধি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন মাত্র 8 জন। এতে বোঝা যাচ্ছে হয় সিএএ এর বিধি নিয়মে আবেদন প্রক্রিয়া জটিল, না হয় এই রাজ্যে বিদেশি প্রায় নেই। প্রদীপবাবু বলেন যে দ্বিতীয় সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী একদিকে অসমীয়া জাতীয়তাবাদীদের মুখ বন্ধ করার চেষ্টা করছেন, আবার সিএএ এর মাধ্যমে হিন্দু বাঙালিদের সব সমস্যার সমাধান হয়ে গেছে বলে বাঙালিদের সমর্থন ধরে রাখতে চাইছেন। প্রদীপ দত্ত রায় বলেন এই উভয় বক্তব্য পরস্পর বিরোধী। যদি বিদেশি নাই থাকে তাহলে সিএএ নিয়ে এত প্রচার অর্থহীন, আর যদি বিদেশি থেকে থাকে তাহলে সিএএ যে তাদের সমস্যার সমাধান নয়, আবেদনকারীর সংখ্যা থেকে তা প্রমাণিত। প্রদীপ দত্ত রায় এদিন বলেন যে রাজ্যের বাঙালিদের মূল সমস্যা মুঠেই নাগরিকত্ব নয়, এটিকে রাজনৈতিক স্বার্থে এতদিন ধরে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন এই রাজ্যের বাঙালিদের অন্যতম সমস্যা কর্মসংস্থানের সমস্যা। তিনি বলে যার জন্য স্নাতকোত্তর হয়েও বাঙালি বেকাররা ভিন রাজ্যে সামান্য বেতনে চাকরি করছেন, কেউ কেউ অটোরিকশাও চালাচ্ছেন। তিনি চ্যালেঞ্জ টুকে বলেন যে মুখ্যমন্ত্রীর এবারের 3 বছরের শাসনকালে কতজন বাঙালিকে চাকরি দিয়েছেন সেই তথ্য সাহস থাকলে তিনি প্রকাশ করুন। যদি তা যথাযথ ও আনুপাতিক হয় তবে সবাই বুঝবেন যে মুখ্যমন্ত্রী বাঙালিদের সমস্যা সমাধানে সত্যিকারের আগ্রহী। প্রদীপবাবু এছাড়াও ভাষা শহীদ স্টেশন নামকরণ, শিলচর ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় স্থাপন, বিবেকানন্দ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, বরাক খনন ইত্যাদি সরকারের পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বলেন এগুলো এতদিন ধরে ঝুলিয়ে রাখা থেকে প্রমাণিত হচ্ছে যে সরকার রাজ্যের বাঙালিদের সমস্যার সমাধানে মোটেই আন্তরিক নয়। তিনি বলেন জনগণকে বেশি দিন ভুল বুঝিয়ে রাখা সম্ভব নয়। সরকার চাকরিসহ সমস্ত ব্যাপারে সদর্থক ভূমিকা না নিলে আগামী নির্বাচনে এর ফল ভুগতে হবে সরকারকে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি নিউজ ডেস্ক রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে চোখ রাখুন আসামে হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায়। অনুপ্রবেশকারী বা বিদেশি সংখ্যা একদমই অল্প। আমরা প্রথম থেকে সেই কথা বলে আসছি। এই যে বারবার নাগরিকত্ব ইস্যুকে টানা হয়, এটার পিছনে মূলত উদ্দেশ্য রাজনৈতিক। বিজেপি এইসব বিভাজনের খেলা খেলে এই যে কার ব্যাপারটা এখন আবার হাইলাইটে এনেছে, এর অর্থ হচ্ছে কি একমাত্র ভোটের স্বার্থে জনগণকে বিভাজন করা। যদি বিজেপি আন্তরিক হয় হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে, তাহলে আমরা একটা কথা মনে করিয়ে দিতে চাই, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যত গোর্খা নাগরিক রয়েছেন সবার এগেনস্টে, সবার বিরুদ্ধে কোনো বিদেশি মামলা করা যাবে না বা হবে না, এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছেন। বাঙালি হিন্দু বাঙালিদের ক্ষেত্রে কোথায় সেই প্রতিশ্রুতি? আমরা তো পাইনি। আমরা নাগরিকত্বের যে সমস্যা এখানে, সেটা পুরো মূলত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জন্যই ঝুলে আছে। নাগরিকত্বের সমস্যা নিয়ে বারবার রাজনৈতিক খেলা চলছে। যদি সরকার এই নাগরিকত্বের সমস্যার সমাধানে আগ্রহী হতো, তাহলে এতদিনে এনআরসির যে 19 লক্ষ নাম বাদ পড়েছে তাদের আপিল প্রক্রিয়া থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া সমাধান করে
ইতিমধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে দিতে পারত। সরকার সেটা দেবে না, এটাকে ঝুলিয়ে রাখা হবে, এই রাজনৈতিক খেলা হবে। ইতিমধ্যে 27 লক্ষ লোকের আধার কার্ড আটকে রাখা হয়েছে, আমরা সেটাও জানি। সব কিছু পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলতে চাই, আমাদের যেটা দাবি, প্রথম কথা হচ্ছে গিয়ে যাদের মামলা আদালতে ঝুলে আছে বিদেশি হিসাবে, তাদের অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার করুক সরকার। যদি হিন্দু বাঙালিদের প্রতি আগ্রহী হয় সরকার, তাহলে এটা করতেই হবে ওদেরকে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যাদের আধার কার্ড ঝুলে আছে তাদের আধার কার্ডের সমস্যার সমাধান হোক। এবং তৃতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব এই যে এনআরসি যে প্রক্রিয়া, সেটাকে আপিল প্রক্রিয়া শেষ করে সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হোক। এই হচ্ছে গিয়ে আমাদের দাবি। সরকার যদি নাগরিকত্বের ব্যাপারে আন্তরিক হয় তাহলে এগুলো করতে হবে, অন্যথা সরকারের এইসব স্টান্টবাজিতে আমরা ভুলব না। এবং জনগণও আগামী ইলেকশনে তার সুযোগ্য প্রত্যুত্তর দেবেন, হিন্দু বাঙালির সুযোগ্য প্রত্যুত্তর দেবেন, এটা আমরা নিশ্চিত। আসামে কি বিদেশি এবং কাজ ছাড়া বাঙালিদের আর কোনো সমস্যা নেই? মুখ্যমন্ত্রী বলছেন যে বাঙালিদের সব সমস্যা সমাধান হয়ে গেছে। কাতে আবেদন করেছেন মাত্র 8 জন। এর অর্থ মুখ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে আসামে কোনো বিদেশি নেই, বাংলাদেশিও নেই। এটা স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেন। এবং মুখ্যমন্ত্রী এও বলেছেন যে বিদেশি বিতাড়ন আন্দোলনে যতজন শহীদ হয়েছিল তার থেকেও কম কার জন্য আবেদন করেছে। মাত্র 8 জন আবেদন করেছে, তার মধ্যে শুনানিতে ছিল 2 জন। এতে বোঝা যায় যে আসামে বাংলাদেশি কেউ নেই। এই নিয়ে এত জলঘোলা, এত আন্দোলন হলো। তবে আসাম আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ আসামের আন্দোলনে সামিল হয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। সেই শহীদদের সরকার স্বীকৃতি দিয়েছে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। অথচ মুখ্যমন্ত্রী এই শহীদদের সঙ্গে কার আবেদনকারীদের তুলনা করে সেই আন্দোলনকারীদের অপমান করেছেন এবং শহীদদেরও অপমান করেছেন বলে আমি মনে করি। বাঙালিদের আসামে 1,20,00,000 বাঙালি রয়েছে। তাদের সমস্যার সবথেকে গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে তারা শিক্ষিত কিন্তু কেউ চাকরি পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আপনি আর বাকি অতীতের কথা বাদ দিন, আপনার 3 বছরে কতজন বাঙালিদের চাকরি দিয়েছেন তার তালিকাটা একটু প্রকাশ করলে আমরা বাঙালিরা সত্যি খুশি হতাম এবং আপনার কথা স্বীকার করে নিতাম যে বাঙালিদের সমস্যার সব সমাধান হয়ে গেছে। এই যে 1961 সনে বাংলা ভাষা রক্ষা করার জন্য একাদশ শহীদ হয়েছিল, সেই শহীদদের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় রেল দপ্তর যেখানে ভাষা শহীদ স্টেশনের জন্য নো অবজেকশন দিয়েছে, সেখানে আসাম সরকার সেটাকে আটকে রেখেছে। তাহলে বাঙালিদের সমস্যার সমাধান হলো কোথায়? সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষা স্মৃতিসৌধ গড়ার জন্য 5 কোটি টাকা অনুমোদন দিয়েছেন, কিন্তু সরকার বদল হওয়ার পর সেই স্কিম আর বাতিল হয়ে গেল। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। আমাদের চাকরি বাকরির সমস্যা এত ভয়াবহ হয়েছে যে বরাক উপত্যকায় ঘরে ঘরে গেলে মাস্টার ডিগ্রি ছেলে পায়, তারা 4th গ্রেডের জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করে। তারপরে দেখুন, আমাদের সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী থাকার সময় এই বরাকের ভয়াবহ বন্যা সমস্যার সমাধানকল্পে নদী খননের প্রকল্প নিয়েছিলেন এবং তার জন্য নদী খননের জাহাজও পর্যন্ত এসেছিল, যেটা এখনও 5 গ্রামে পড়ে আছে, কিন্তু নদী খননের কাজ আর শুরু হয়নি। কেন? তারপরে সর্বানন্দ সোনোয়াল বিবেকানন্দ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট গড়ার জন্য আমাদের এই শিলকুড়িতে জায়গা ঠিক করেছিলেন এবং যার জন্য আমাদের আসাম বিশ্ববিদ্যালয় 5 বিঘা জমিও দান করেছেন, তার জন্য টাকাও অনুমোদন হয়েছে,
কিন্তু কাজ আর শুরু হয়নি। এই যদি অবস্থা হয় এবং এই সব অবস্থার জন্য বাঙালিরা আজ বিজেপি সরকারের উপরে এতটাই বিরক্ত যে গত লোকসভা নির্বাচনে তার প্রতিফলন ঘটেছে এবং আগামী 26-এর ইলেকশানে আপনারা দেখে নেবেন যে বাঙালি হিন্দু হোক আর মুসলিম হোক কেউ বিজেপিকে ভোট দেবে না।